মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি একটি ফ্লো চার্ট পড়ব যেটি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, স্টাডি দ্য ফ্লো চার্ট অ্যান্ড ডেসক্রাইব হাউ টি ইজ প্রিপেয়ার্ড। অর্থাৎ নিচে যে হিন্টস দেওয়া রয়েছে সেগুলি নিয়ে কেমন করে চা তৈরি করা হয় সে নিয়ে একটি প্রসেস রাইটিং লিখতে হবে। তাহলে হিন্টসটা পড়ে নিই। কোল্ড ওয়াটার পুওর্ড ইনটু কেটেল, একটি কেটলিতে ঠান্ডা জল ঢালা হয়। বয়েলড আনটিল ভেপার কামস আউট, যতক্ষণ পর্যন্ত না বাষ্প বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত জলটিকে ফোটাতে হবে। টি লিভস পুট ইন এ টিপট, একটি চা পাত্রে চায়ের পাতা দিতে হবে। বয়েলড ওয়াটার পুওর্ড ইনটু দ্য টিপট, তারপর ফুটন্ত জল ওই চা পাত্রে ঢালতে হবে। সুগার অ্যান্ড মিল্ক অ্যাডেড, চিনি এবং দুধ যোগ করতে হবে। স্টার্ড ওয়েল, ভালো করে নাড়িয়ে নিতে হবে। পুওর্ড ইনটু কাপস, তারপর কাপে কাপে ঢালতে হবে। সার্ভড হট, তারপর গরম গরম পরিবেশন করতে হবে। এই হলো পয়েন্টস বা হিন্টস। এবারে আমরা উত্তরে আসি। প্রথমে লিখতে হবে একটি টাইটেল। এখানে আমরা যে টাইটেলটা করেছি সেটি হলো হাউ টি ইজ প্রিপেয়ার্ড, কেমন করে চা প্রস্তুত করা হয়। তারপর টি ইজ অ্যান এনার্জি ড্রিঙ্ক অ্যান্ড ইট ইজ ভেরি পপুলার ড্রিঙ্ক ইন আওয়ার কান্ট্রি। চা হলো একটি শক্তিবর্ধক বা এনার্জিবর্ধক পানীয় এবং আমাদের দেশে এটি একটি জনপ্রিয় পানীয়। টি ইজ প্রিপেয়ার্ড ইন আওয়ার হোম উইদিন এ ফিউ মিনিটস, আমাদের বাড়িতে আমরা কয়েক মিনিটের মধ্যেই চা প্রস্তুত করতে পারি। দি মেন ইনগ্রিডিয়েন্টস আর, প্রধান যে উপকরণ সেগুলি হলো কোল্ড ওয়াটার, টি লিভস, সুগার অ্যান্ড মিল্ক, জল, চা পাতা, চিনি এবং দুধ। অ্যাট ফার্স্ট, প্রথমে কোল্ড ওয়াটার ইজ টেকেন ইন এ কেটেল, ঠান্ডা জল নিতে হবে একটি কেটলিতে। নেক্সট, তারপরে দ্য কেটল ইজ পুট অন এ বার্নিং ওভেন, জ্বলন্ত উনানে কেটলিটা বসাতে হবে। দ্য ওয়াটার ইজ বয়েলড আনটিল ভেপার কামস আউট, যতক্ষণ পর্যন্ত না বাষ্প বের হচ্ছে জলটাকে ফোটাতে হবে। আফটার দ্যাট, তারপরে টি লিভস ইজ পুট ইন এ টিপট, চা পাত্রে চা পাতা দিতে হবে। দেন দ্য বয়েলড ওয়াটার ইজ পুওর্ড ইনটু টিপট, তারপর ফুটন্ত জল ওই চা পাত্রের মধ্যে ঢালতে হবে। নেক্সট, ইট ইজ লেফট ফর 2 to 3 মিনিটস, এটাকে রেখে দেওয়া হবে 2 থেকে 3 মিনিট। আফটার দ্যাট, তারপর সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড টু দি লিকার, এই লিকারের মধ্যে প্রয়োজন মতো চিনি এবং দুধ মেশাতে হবে। নাও দ্য মিক্সচার ইজ স্টার্ড ওয়েল উইথ এ স্পুন, এবার এই মিক্সচারটিকে ভালো করে নাড়িয়ে নিতে হবে একটি চামচ দিয়ে। দাস টি ইজ প্রিপেয়ার্ড, এইভাবে চা প্রস্তুত হয়ে গেল। অ্যাট লাস্ট, অবশেষে ইট ইজ পুওর্ড ইনটু কাপস, এই চা কাপে কাপে ঢালতে হবে। অ্যান্ড সার্ভড হট টু দ্য গেস্ট, এবং গরম অবস্থায় অতিথিদের মধ্যে দিতে হবে। এই হলো কেমন করে চা তৈরি করা হয় তার প্রসেস।
Thank you all.